কখনো কি একা বসে নিজের জীবনটা ভেবে দেখেছ? চুপচাপ রাতের অন্ধকারে, যখন কেউ থাকে না, তখন নিজের ভেতরের আওয়াজটা কি শুনতে পাও? আমাদের জীবনে কত গুনাহ জমে গেছে, ছোট ছোট মিথ্যা, হারাম দৃষ্টি, নামাজে অলসতা, মানুষের হক নষ্ট করা। আমরা ভাবি এগুলো কিছুই না, কিন্তু ধীরে ধীরে এই ছোট গুনাহগুলোই পাহাড় সমান হয়ে যায়। একটা প্রশ্ন করো নিজেকে, যদি আজ রাতটাই আমার জীবনের শেষ রাত হয়, তাহলে আমি কি প্রস্তুত? আমরা সবাই আল্লাহকে ভালোবাসার দাবি করি, কিন্তু আমাদের কাজগুলো কি সেই ভালোবাসার প্রমাণ দেয়? কতদিন হয়ে গেল মন খুলে তওবা করি না, কতদিন হয়ে গেল চোখের পানি ফেলে বলি না, ইয়া আল্লাহ আমাকে মাফ করে দিন। আমরা দুনিয়ার জন্য কত কিছুই করি, কেরিয়ার, টাকা পয়সা, ধন সম্পদ, সম্মান, কিন্তু আখিরাতের জন্য? হে ভাই, একদিন আমাদের সবাইকে কবরের অন্ধকারে যেতে হবে। সেখানে থাকবে না কোনো বন্ধু, না থাকবে পরিবার, থাকবে শুধু আমাদের আমল। তুমি কি জানো, কবরের সেই নিঃসঙ্গ মুহূর্তে তোমার গুনাহগুলোই হবে তোমার সবচেয়ে বড় ভয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য দরজা বন্ধ করে দেননি, তিনি এখনো ডাকছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। দেখো, আল্লাহ নিজেই বলছেন, নিরাশ হইও না। তুমি যত গুনাহই করো, যদি সত্যি মন থেকে ফিরে আসো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। একটা সিজদা, একটা সত্যিকারের কান্না, একটা ইয়া আল্লাহ আমি ভুল করেছি, এটাই তোমার জীবন বদলে দিতে পারে। আজ যদি তুমি সিদ্ধান্ত নাও, আমি বদলাবো, আমি নামাজ শুরু করব, আমি গুনাহ ছাড়ব, তাহলে আল্লাহ তোমাকে ফিরাবেন না। হে ভাই, দেরি হয়ে যাওয়ার আগে, মৃত্যু এসে দরজায় কড়া নাড়ার আগে ফিরে আসো। এই দুনিয়া কয়েকদিনের, কিন্তু আখিরাত চিরস্থায়ী। তুমি কি চাও না জান্নাতে শান্তিতে থাকতে? তাহলে আজই শুরু করো, আজই তওবা করো, আজই আল্লাহর পথে ফিরে আসো। হয়তো তুমি ভাবছ, আমি অনেক গুনাহ করেছি, আমার কি ক্ষমা হবে? আমি বলছি, হ্যাঁ হবে, অবশ্যই হবে, কারণ তুমি এমন এক রবের বান্দা, যিনি সবচেয়ে বেশি ক্ষমতাশীল। তাই আজ রাতে একটা সিজদা দাও আর বলো, ইয়া আল্লাহ আমি ফিরে এসেছি।